হ্যালো ডিয়ার এএনএম জিএনএম ক্যান্ডিডেট, এরপরে তোমরা দেখে নাও ভৌতবিজ্ঞান প্রশ্নের উত্তরগুলো। 41-এর ক্ষেত্রে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 42-এর ক্ষেত্রে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 43-র ক্ষেত্রে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 44-এর ক্ষেত্রে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 45-এর ক্ষেত্রে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 46-এর ক্ষেত্রে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 47-এর ক্ষেত্রে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 48-এর ক্ষেত্রে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 49-এর ক্ষেত্রে অপশান এ অ্যান্ড সি বোথ আর সেম। 50-র ক্ষেত্রে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 51-এর ক্ষেত্রে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 52-এর ক্ষেত্রে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পাশে দেখো তোমাদের সলিউশন করে দেওয়া আছে, ওকে। 53-র ক্ষেত্রে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 54-এর ক্ষেত্রে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 55-এর ক্ষেত্রে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেহেতু বস্তু বক্রতা কিন্তু অবস্থিত। এরপরে মাল্টিপল কোশ্চেন, কিন্তু অপশান অনলি ওয়ান অপশান ইজ কারেক্ট দিয়েছে। 56-এর ক্ষেত্রে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণটা পাশে লেখা আছে। 57-এর ক্ষেত্রে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 58-এর ক্ষেত্রে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পাশে ম্যাথামেটিক্স করে দেওয়া আছে ক্যালকুলেশনটা। 59-এর ক্ষেত্রে অপশান সি ইজ দ্য কারেক্ট, ঠিক আছে, ক্যালকুলেশন পাশে করে দেওয়া আছে। 60-র ক্ষেত্রে অপশান এ ইজ দ্য কারেক্ট। এই হচ্ছে তোমাদের ভৌতবিজ্ঞানের সলিউশন গেল, ঠিক আছে। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। পরবর্তী ভিডিও তোমরা কিন্তু খুব শীঘ্রই পাচ্ছ, যেখানে লাইফ সায়েন্স নিয়ে তোমাদের আলোচনা করা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই পাশে দেখো, ওকে, থ্যাংক ইউ।